বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মে মাসটা কেমন যাবে, বৃশ্চিক রাশির মানুষ মে মাসে কি কি ফল পাবেন, আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি পুরোটাই জানতে পারবেন। কারণ বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল। এই মঙ্গল কিন্তু বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে, কিন্তু মঙ্গল কিন্তু সিংহ রাশিতে এই মাসেই চলে যাচ্ছে প্রথমেই, অর্থাৎ চিন্তার কিছু নেই। এছাড়া বৃশ্চিক রাশিতে আমরা লক্ষ্য করছি বৃশ্চিক রাশির সপ্তমে কিন্তু বৃহস্পতি আছে, অষ্টমে কিন্তু বৃহস্পতি চলে যাবে, পঞ্চমে শনি মহারাজ বসে আছেন এবং রাহুর কিন্তু পরিবর্তন হবে, রাহু কিন্তু আপনার চতুর্থে আসবে। দেখুন বৃশ্চিক রাশির মানুষরাও কিন্তু অনেকদিন অনেক সমস্যা ভোগ করেছেন, প্রায় বিগত 2 থেকে 2.5 বছর বেশ ভালো সমস্যা ভোগ করেছেন। কারণ বৃশ্চিক রাশির শনির ঢায়া চলেছে এবং শনির ঢায়া চলার জন্য বৃশ্চিক রাশির মানুষের অনেক কাজ আটকে গেছে, অনেক প্রজেক্ট হয়নি, অনেকে বাড়ি তৈরি করেছেন, মানে ফ্ল্যাট তৈরি করেছেন কিন্তু ঘর খালি পড়ে আছে, মানে বুকিং হয়নি, কেউ কেনেনি, ফ্ল্যাট কেনেনি, মানে গাঁটির টাকা আপনি অন্য জায়গায় ইনভেস্ট করে বসে আছেন কিন্তু হয়নি। অনেকে নতুন দোকান খুলেছেন, আউটলেট খুলেছেন খাবারের ব্যবসার, কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গাটায় কিন্তু লোকজন নেই, অর্থাৎ আপনার ব্যবসার লোকজন নেই, ব্যবসা যে আপনার হবে সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। তো আজকে সেই বিষয়টাই আমি আলোচনা করব বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই মাসে আপনার কিন্তু টোটালটাই কিন্তু ভালো হবে। কেন ভালো হবে টোটালটাই আলোচনা করি। কারণ দেখুন শনির ঢায়া কাটার সাথে সাথে কিন্তু জানবেন আমাদের জীবনে কিন্তু ভালো শুরু হয়। এবার বৃশ্চিক রাশির একটা প্রশ্ন হচ্ছে, বৃশ্চিক রাশি কিন্তু সত্যি কথা বলতে সেই অর্থে এখনো ভালোটা কিন্তু তারা পাচ্ছে না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে বৃশ্চিক রাশির যেহেতু পঞ্চমে শনি আছে, এটা যে খারাপ তা আমি বলবো না, কিন্তু সমস্যাটা হচ্ছে রাহু ওখানে আছে বলে বৃশ্চিক রাশিও ভাবছে যে আমার তো শনির ঢায়া চলে গেছে, তাহলে আমার কেন ভালো হচ্ছে না, আমি এখনো একই সমস্যা কেন ফেস করছি। এটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে বৃশ্চিক রাশির ক্ষেত্রেও, মানে আমার কবে থেকে ভালো হবে। আমি বলবো এই মাস থেকেই হবে, এই মাসের মিডিলের পর থেকে, অর্থাৎ 18 তারিখ থেকে তো রাহুর জায়গাটাও ঠিক হয়ে যাচ্ছে, অর্থাৎ যে পিশাচ যোগ তৈরি হয়েছে যে শনি রাহু মিলে সেই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে, অর্থাৎ রাহু সরে আসছে। তবে রাহু কিন্তু আপনার 4th হাউসে ঢুকবে, রাহু 4th-এ ঢুকলে যেটা হয় জানবেন, মানে ঝটপট করে আমাদের মানে ঘরোয়া কাজগুলোকে হয়ে যায়, অর্থাৎ বাড়ির যদি কোনো কাজ পেন্ডিং থাকে, বাড়িতে হয়তো রং চং হয়নি, বাড়িতে হয়তো প্লাস্টার হয়নি, কোনোভাবে জাস্ট ইট গাঁথে রেখে, মানে বাড়ি জাস্ট গেঁথে রেখেছেন কিন্তু অন্য আর কোনো কিছু হয়নি, আপনি একটা বাড়ি তৈরি করছেন, ঝটপট করে দেখবেন এবার ব্যালেন্স কাজটা আপনার হয়ে গেল। দ্বিতীয় কথা হচ্ছে আপনি হয়তো বাড়ি তৈরি করতে যাচ্ছেন, এবার দেখবেন ঝটপট করে আপনি কাজ শুরু করে দেবেন। রাহু 4th-এ আসলে মানে ঝটপট করে এই কাজগুলো হবে, একটা লাক্সারিয়াস ব্যাপার কিন্তু তখন কিন্তু চলে আসবে আপনার ফ্যামিলির মধ্যে। এছাড়া আপনার মধ্যে দেখবেন একটা উপস্থিত বুদ্ধি গ্রো করবে, আপনি কর্মক্ষেত্র আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন, আপনার কাজ পরিবর্তন করতে হবে না, আপনার দিক পরিবর্তন করতে হবে, অর্থাৎ আপনি যে পথে যাচ্ছেন ওই পথটাকে বাদ দিয়ে অন্য পথ দিয়ে আপনি যাচ্ছেন, আপনি সেখানেই যাচ্ছেন কিন্তু সেটা অন্য পথ দিয়ে। মানে অনেক সময় ব্যবসা হয় না, ব্যবসা করতে গেলে দেখুন আমাদের কিছু কিছু পলিসি চেঞ্জ করতে হয়, হয়তো ওই পলিসিটা আপনার খাচ্ছে না বা ওই পলিসিটা আপনার হবে না, কিন্তু যখন গ্রহের পজিশন ভালো না থাকে দেখবেন আমরা একই নিয়মে একই ফর্মুলাতেই চলে যাই, কিন্তু সেই ফর্মুলার কাজ করছে না, এখন আপনার দীর্ঘদিন ধরে আপনি ব্যর্থ, আপনার কাজ হচ্ছে না, তাহলে আপনাকে পলিসি চেঞ্জ করতে হবে, অন্য এতে আপনাকে হাঁটতে হবে। তাহলে এটা করার জন্য তো আমাদের উপস্থিত বুদ্ধি বা আমাদের মানে ভাগ্যের একটা ব্যাপার থাকে, কিন্তু এইবার কিন্তু হবে। রাহু 4th-এ চলে আসছে, অর্থাৎ আপনার ব্যবসার ক্ষেত্রে একটা অসম্ভব উন্নতি কিন্তু এবার প্রদান করবে এবং আপনার সব থেকে বড় কথা আপনার বুদ্ধি বাড়বে, আপনার কোন দিকে গেলে কোন পথে গেলে ওইটাকে যে আপনার কাজটা যে আপনি করতে পারবেন সেই বুদ্ধিটা কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন যারা যারা বৃশ্চিক রাশির মানুষ আছেন। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, তবে একটা কথাও সাথে মনে রাখতে হবে, শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু একটু অমনোযোগিতার ব্যাপার আছে, পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগিতা লক্ষ্য করা যাবে এই সময়টাই। শিক্ষার্থী যারা আছে পড়াশোনার মধ্যে যারা বর্তমানে যুক্ত, বিশেষ করে যারা গ্র্যাজুয়েশন মানে 5 থেকে আপ টু গ্র্যাজুয়েট যারা পড়াশোনা করছেন, গ্র্যাজুয়েটের মধ্যে তাদের কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করা যাবে, পড়াশোনার প্রতি একটু অনীহা, একটু অন্যদিকে চলে যাওয়া, একটু প্রেম ভালোবাসার মধ্যে ঢুকে যাওয়া, পড়াশোনার মধ্যে না, বেশি করে মোবাইলটা দেখা, মানে সারা দিন রাত হয়তো মোবাইলের পিছনে সময় ব্যয় করা, অনলাইনের পিছনে সময় ব্যয় করা, এটা কিন্তু এই জায়গাটা হবে। আর যারা অনলাইন সংক্রান্ত এমনি পেশাদার জীবনে যারা অনলাইন সংক্রান্ত কোনো কাজ করছেন, হয়তো সাইবার ক্যাফে আছে আপনার, বা আপনি অনলাইনে অনেক কিছু পরিষেবা প্রদান করেন মানুষকে, এরকম ধরনের যাদের ব্যবসা আছে তাদের ভালো যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বৃশ্চিক রাশির।
এবং আরেকটা জিনিস হবে বৃশ্চিক রাশির, সেটা হচ্ছে আপনার পরিবারের মধ্যে যাদের যাদের মানে খুব সমস্যা হচ্ছিল শাশুড়ির সাথে বৌমার, ননদের সাথে বৌমার বা স্বামী স্ত্রীর মধ্যে, তাদের কিন্তু অনেকটাই কিন্তু এবার কিন্তু এই মাস থেকে দেখবেন যে সেই সমস্যার কিন্তু সমাধান হচ্ছে, অর্থাৎ সেখানে পারিবারিক শান্তিটা অনেকটা ফিরে আসছে। এবং বাড়ি সাজানোর জন্য কিছু সুন্দর ফুল গাছ, কিছু অর্নামেন্টস, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের দরকার হয় বাড়ির সাজসজ্জার জন্য, সেই জিনিসগুলোও কিন্তু আপনার আসছে এবার। অর্থাৎ গৃহের কিন্তু একটা মস্ত বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যারা যারা হাতের কাজ করছেন, অনেকেই আছে হাতের কাজ করছেন মানে বিভিন্ন মেশিনে হয়তো আপনি কাজ করছেন, হয়তো আপনি হাত দিয়ে যে কোনো কাজ, যেমন হাত দিয়ে তো আমরা মানুষ তবলা বাজাই, হাত দিয়ে তো অনেক কাজ আছে যেগুলো, যে কাজটা আমাকে হাত দিয়েই করতে হয়, সেটা আপনার সেলাইয়ের কাজ হোক বা যে কোনো কলকারখানার কাজ হোক বা যে কোনো অফিসের কাজ হোক। অনেকে দেখুন যেমন অনলাইনে দেখুন, আমাদের যখন আমরা ল্যাপটপে বসে কাজ করি, অনলাইনে কাজ করি, সেটাও কিন্তু আমাদের হাত লাগছে, কারণ আপনাকে তো জিনিসগুলোকে টিপতে হয় কোনটা কি কি, এবং প্লাস আপনাকে ব্রেনটাও খাটাতে হয়। অর্থাৎ এই যারা কাজ করছেন হাত দিয়ে, যারা কাজ করছেন প্লাস ব্রেন দিয়ে যারা কাজ করছেন, এই দুটোর ক্ষেত্রে কম্বিনেশন যাদের মধ্যে আছে, এবার কিন্তু তাদের কিন্তু একটা অসম্ভব উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ ফোর্থে রাহু ঢুকবে, এর ফলে কিন্তু আপনার মানে অসম্ভব রকমের একটা সফলতা এনে দেবে। এবং যে যে কাজগুলো আপনার আটকে ছিল এতদিন ধরে, অনেকে বাধা দিচ্ছিল, যারা যারা দেখবেন আপনার পিছনে লাগছিল, আপনার সাথে চরম মাত্রায় শত্রুতা করছিল, তারা দেখবেন এবার কিন্তু পুরোপুরি চলে যাবে, তারা কিন্তু আর এই সমস্যাটা কিন্তু আপনার পড়বে না। আর একটা কথা বলে দিই, যারা যারা মানে গাড়ির ব্যবসা করতে করতে সর্বশান্ত হয়েছেন, বারবার করে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, বিশেষভাবে আপনাকে হয়তো হ্যারাসমেন্ট হতে হচ্ছে, বা ড্রাইভারেরা হয়তো আপনার সাথে কোঅপারেশন করছে না, এরকম নিয়ে যাদের অনেকে আছে, বিশেষ করে গাড়ির যত রকমের ব্যবসা কাজ, গাড়ি চালানো, তাদের কিন্তু এই সমস্যাটা কিন্তু আর হবে না, এইটুকু বলতে পারি। এবং যারা যারা ব্রোকার হিসেবে কাজ করছেন, ল্যান্ড বিক্রি করার কাজ করছেন, ইট বালি সিমেন্ট যারা বিক্রি করছেন, ফোর্থে রাহু আছে, অর্থাৎ এই কাজগুলো কিন্তু অত্যন্ত ভালো দেবে এই মাস থেকেই, তাদের কিন্তু এই জিনিসটা কিন্তু অবশ্যই হবে। এবং আর একটা কথা বলবো, মায়ের সাথে কিন্তু আপনার সম্পর্কের একটা বাদানুবাদ হতে পারে এই সময়টাই, মায়ের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। বাড়িতে কিন্তু খেয়াল রাখবেন, বাড়িতে কিন্তু অন্য কোনো মানুষ কিন্তু আপনাদের সংসারে অশান্তি করতে পারে এই সময়টা, এই মাসে, এটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ অন্য কোনো মানুষ কিছু বাজে পরামর্শ দেওয়া, অনেকে তো থাকে খারাপ থাকে, আপনার সুখের সংসার অন্য একজন মানুষ হয়তো বাজে কুবুদ্ধি দিল, খারাপ বুদ্ধি দিয়ে সংসারটাকে নষ্ট করলো, এই ব্যাপারটাও কিন্তু এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই মাসে যেটা দেখা যাচ্ছে, হুটহাট করে কিন্তু কোনো সিদ্ধান্তটা নেবেন না, বিশেষ করে 18 তারিখের পর থেকে একটু ধীরে সুস্থে কোনো সিদ্ধান্ত নেবেন, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অনলাইন গেম থেকে কিন্তু সাবধানে থাকবেন, না হলে কিন্তু সেখানে কিন্তু প্রচুর মানে পয়সা আপনার ঠকে যেতে পারে। যারা যারা অনলাইনে গেম খেলার নেশা আছে, ভুল করে ওইগুলোতে যাবেন না। আমি আগেই বলেছি, অনলাইনে যারা কাজ করছেন, যারা নিজের পেশার সাথে যুক্ত, তাদের উন্নতি হবে, কিন্তু এবার আপনি যদি বলেন না আমি অনলাইনে গেম খেলি, না, আপনার উন্নতি হবে না, বরং আপনার টাকা পয়সার চোট হয়ে যাবে প্রচুর। সাবধান করে দিলাম, যারা যারা এই ধরনের কাজের সাথে যুক্ত একটু খেয়াল রাখবেন। আর যারা যারা মনে করেন ভিডিও এডিটিংয়ের কাজ করছেন অনলাইনে, এরকম আছে প্রচুর মানুষ ইউটিউবে ভিডিও ছাড়ে, তাদের ভীষণ ভালো যাবে বৃশ্চিক রাশির মানুষ। যারা যারা ফেসবুকে ভিডিও, মানে যে কোনো জায়গায় মোট কথা যারা ভিডিও ছাড়ছেন, বা মনে করেন যারা যারা সিনেমার সাথে যুক্ত, শিল্পী মানুষ, কুশলী মানুষ, যারা যারা গান গলাটা খুব সুন্দর আসবে, এবার গানটাও খুব শ্রুতিমধুর হবে, অর্থাৎ তাদের যারা পেইন্টার আছেন, ছবি আঁকছেন, যারা চিত্রশিল্পী, তারা কিন্তু অসাধারণ শিল্প কাজ কিন্তু আপনার এই মাসে দেখাতে পারবেন, এবং সেখান থেকে কিন্তু আপনার দামটাও কিন্তু আপনি পাবেন, মানে ন্যায্য একটা মূল্য পাবেন, এইটুকু বলতে পারি। সরকারি কোনো পদ কিন্তু এই মাসে পেতে পারে বৃশ্চিক রাশির মানুষরা, অর্থাৎ সরকারি সাহায্য বলুন, সরকারি পদ বলুন, অনেক থাকে তো যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু এই মাসে কিন্তু কোনো না কোনোভাবে খুশির খবর অবশ্যই আপনারা পাবেন। আর একটা কথা আমি বলতে চাই বৃশ্চিক রাশির, এই মাসটা চেষ্টা করবেন ধার কাউকে দেবেন না, যদি কাউকে ধার দেওয়ার প্রয়োজন হয় একটু না বলে দিন, বা পরের মাসে করে দেবেন, মে মাসে ধার দেবেন না,
এই মাসে যদি ধার দেন সেই টাকা ফেরত পাওয়া কিন্তু মুশকিল আছে, আপনি কিন্তু সেই টাকা ফেরত পাবেন না, কারণ আপনি ধার কাউকে দিচ্ছেন মানে সে 2 দিন হোক বা 10 দিন পরে হোক আপনাকে টাকাটা শোধ করে দেবে। কিন্তু এখন গ্রহের যা পজিশন, বিশেষ করে ধার দেওয়াটা কিন্তু আপনার পক্ষে ক্ষতি হতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনার কোনো লস হয়ে যেতে পারে, এটা একটু মনে রাখবেন, না হলে কিন্তু আপনার টাকা পাওয়া মুশকিল হয়ে যাবে। জল থেকে একটু দূরে থাকবেন, জল থেকেও কিন্তু কোনো বিপদের সম্ভাবনা আছে, জল থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, জলের জায়গাটা অ্যাভয়েড করলে ভালো হয়। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।